প্র্যাকটিস করে 50টা করে ফেলে, ট্রাস্ট মি এরপর ওরা দেখে দেখে করে। হ্যাঁ, একটু পড়ে নিও। যদি তোমার মনে হয় যে আপু আমার টি স্টল নিয়ে কোনো আইডিয়াই নেই, একটু পড়ে নিও, কয়েকবার একটু পড়ে নিও। বাট তোমার এটা মুখস্থ করার তো দরকার নাই, তো মুখস্থ করবা কিসের জন্য, তাই না? সো মুখস্থ করবো না, দুই একবার রিডিং দিব, নিজের মাথায় যা আছে সব লেখা শুরু করব, আল্লাহ ভরসা পারবো। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আজকে না, বাট এর নেক্সট ক্লাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়াবো ইনশাল্লাহ। মাত্র স্কুল থেকে এসেছি, রাইটিং পার্ট আমার ভালো হয় মাশাল্লাহ, খুবই ভালো। অল রাইট, তাহলে আমরা মোটামুটি অনেকে জয়েন করে ফেলেছি। যার অ্যান্ড আচ্ছা, সো আমাদের ওকে, আমরা আজকে হচ্ছে লাস্ট ক্লাসে হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পড়ছিলাম, তাই না? আপু ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে লিখবো? যা ইচ্ছা লিখে যাও, একটা টপিক ধরে লিখে ফেলো। কি টপিকে লিখবা লিখে ফেলো, শিখো। শিখো নিয়ে তোমার যা লিখতে মন চায় লিখে ফেলো। হ্যাঁ, লিখে কিছু দেখে লিখো না, তাহলে লাভ কি হবে? এখন যদি বলো যে আপু আপনাকে দেখাবো না, আমার লজ্জা লাগে, ঠিক আছে দেখাও না, তুমি চ্যাট জিপিটিতে ছবি তুলো, ছবি তুলে চ্যাট জিপিটিকে দাও, দিয়ে বলো যে চ্যাট জিপিটি আমাকে মার্কিং করে দাও, আর আমাকে বলো যে আমার এখানে কোথায় কোথায় কি কি ভুল হয়েছে, আর আমি এগুলো কিভাবে আরো বেটার ইমপ্রুভ করতে পারি। দেখবো চ্যাট জিপিটি সুন্দর করে সলিউশন দিবে। ওকে, আচ্ছা। সো আজকের ক্লাসে আমরা মেইনলি শিখবো হচ্ছে কিভাবে অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্স করতে পারি, ঠিক আছে? ঐশী বলছে ইংলিশ ভালো পারি না, কি করব? প্রথমত এটা বলা বন্ধ করতে হবে যে ভালো পারি না, আমরা সবাই ভালো পারি। কেউ কম প্র্যাকটিস করি, কেউ বেশি প্র্যাকটিস করি। প্র্যাকটিস করব, শেষ ক্লাস করব, প্র্যাকটিস করব। আচ্ছা দেখো, শিখে ফেলি। আমরা লাস্ট ক্লাসে যখন আমরা বেসিক শিখছিলাম যে ইন্টারোগেটিভ কোনটা, তখন আমরা বুঝছিলাম যে যেগুলো লাস্টে কোয়েশ্চেন মার্ক থাকে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? এখন একটা হ্যাঁ বোধক বাক্য ধরা আছে, আই প্লে ফুটবল, ভালো মতো বোঝো, বেসিক থেকে বুঝলে আমাদের আর পরে সমস্যা হবে না ইনশাল্লাহ। আই প্লে ফুটবল, ঠিক আছে, এটাকে ইন্টারোগেটিভ করো। আই প্লে ফুটবলকে যদি ইন্টারোগেটিভ করতে যাই, প্রথমে আমাকে বলো তো এখানে ভার্ব কোনটা আছে, এখানে ভার্ব কোনটা আছে বলো। আচ্ছা, যারা যারা বলছো আজান দিচ্ছে তোমাদের, দেখো, আচ্ছা এই কথাটা আমি প্রত্যেক ক্লাসে বলি, আবারও বলতেছি, আমরা সব জেলার মানুষজন আছি, তাই না? আমার এখানে কিন্তু আজান এখন দিচ্ছে না। তো আমি তোমাদেরকে বলবো, যাদের আজান দিচ্ছে জামাতে নামাজ পড়তে হবে, তোমরা চলে যাও, যে পড়ে চলে আসো, ঠিক আছে? 10 মিনিট লাগবে হাইস্ট, পড়ে চলে আসো না। এখন তোমরা যত সময় ধরে আপুকে টেক্সট করতে থাকো, আজান দিচ্ছে আজান দিচ্ছে আজান দিচ্ছে, ব্রেক কখন ব্রেক কখন, না ক্লাসটা করা হচ্ছে তোমার, না নামাজ পড়া হচ্ছে। আজান দিচ্ছে আমি জানি তো, আমার এখানে যখন দিবে তখন কি আমি চিৎকার করবো আজান দিচ্ছে আজান দিচ্ছে? না তো। তোমরা যাও, পড়ো, পড়ে চলে আসো। এই যে যতটুকু অংশ মিস হবে অতটুকু অংশ আমরা হচ্ছে রেকর্ডিং দেখে নিলে হবে, বুঝছো? প্রতিদিন এটা আর বলো না। আর আমি হচ্ছে তখন ব্রেক দিতে চাই, একজন বললো 6:55 দিতে, তখন দিয়ে দিব, ফাইন। এখন কেউ যদি বলো আপু এতটাই দিলে ভালো হয়, অতটাই দিলে ভালো হয়, তুমি তোমার সুবিধা মতো পড়ে এসো না, সমস্যা নেই তো, আপু তো প্রতিদিন বলি যে পড়ে আসো, নো প্রবলেম। আচ্ছা এনিওয়েজ, আই প্লে ফুটবল, এখানে ভার্ব হচ্ছে প্লে, তাই না? এখন দেখো ভার্বের সাথে কোনো এস বা ইয়েস আছে? না তো। ভার্বের সাথে কোনো ইডি আছে, মানে এটা কি পাস্টে আছে? নাই, প্রেজেন্টে আছে। প্রেজেন্টে থাকলে আমরা ব্যবহার করব ডোন্ট। সো ডোন্ট আই প্লে ফুটবল, ডোন্ট আই প্লে ফুটবল। যদি আমি লিখতাম আই প্লেড ফুটবল, প্লেড পাস্ট, হ্যাঁ, তখন ডিডেন্ট আই প্লে ফুটবল। যদি আমি লিখতাম হি প্লেস ফুটবল, নেইমার প্লেস ফুটবল, তাহলে ডাজেন্ট নেইমার প্লে ফুটবল, আবার এস বাই এস দিব না, ঠিক আছে? ডাজেন্ট নেইমার প্লে ফুটবল। অক্সিলারি ভার্ব কোনগুলো? অক্সিলারি ভার্ব হচ্ছে ওই যে, এই যে আমরা এগুলো ব্যবহার করতেছি, এগুলো সব তো অক্সিলারি ভার্ব, তাই না? সেগুলোর সাথে দেখো এনটি মানে নট অ্যাড করে দিতেছি আমরা, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি লিখলাম, এভরি সাম অল বডি থাকলে আমরা লিখবো হু। যদি এভরিবডি, সামবডি, অল বা যে কোনো বাড়ি থাকে, নো বাড়ি, তখন আমরা লিখবো হু, ঠিক আছে? প্রেজেন্ট টেন্সে থাকলে তো অ্যাম বসে না। নিবিড়, তোমার প্রশ্নটা বলো, ঠিক আছে? সাইফ বলছে আপনি কি নেইমার ফ্যান? আমি হচ্ছে সাইফের ফ্যান, এস এম সাইফ। ওকে, বলো না বুঝছো কিনা, তাহলে আপু নেক্সটে চলে যাই। হেল্পিং ভার্ব না থাকলে কি করব? দেখো আপু যে সেন্টেন্সটা লিখেছি আই প্লে ফুটবল, ওখানে কিন্তু হেল্পিং ভার্ব ছিল না, তখন আমরা দেখবো ভার্বের সাথে কি আছে।
ভার্বের সাথে যদি তোমার কিছু নাই, প্রেজেন্ট ফর্মে আছে, তখন ডোন্ট আনছি। আর যদি দেখো যে এস বা ইয়েস আছে, ডাজ। ঠিক আছে, অলরাইট, ওকে। এখন দেখো, তাহলে আমার প্রথম রুলটা আমি কি দেখলাম? শি লাইকস হেলদি ফুড। ওর দেখে যদিও মনে হইতেছে না ওর হেলদি ফুড পছন্দ, বাট শি লাইকস হেলদি ফুড। তোমরা কি ফ্রুট কি বলে ভেজ খাওয়ার সময় এমন করো? নট দিলে কি সমস্যা হবে? হ্যাঁ, কেটে দিতে পারে বাবা, দিব না। ঠিক আছে, সো এখানে কি বললো? শি লাইকস হেলদি ফুড। শি লাইকস ভার্বের সাথে এস বা ইয়েস আছে। একটু আগে আমরা শিখলাম এস বা ইয়েস থাকলে আমরা কি লিখবো? ডাজ। এস বা ইয়েস থাকলে আমরা লিখবো ডাজ। এখন যেহেতু এটা হ্যাঁতে আছে, আমার প্রশ্ন কিসে আছে? হ্যাঁতে, মানে অ্যাফার্মেটিভ। এই জন্য আমরা কোয়েশ্চেনটা করব নেগেটিভে, ডাজেন্ট। বুঝছো নাকি? দেখো, শি লাইকস হেলদি ফুড, ভালো মতো বুঝি বাবারা, এটা অনেক ইজি, এটা আমরা একটু বুঝলেই পারবো। শি লাইকস হেলদি ফুড, ভার্বের সাথে এস বা ইয়েস আছে, এই জন্য আমরা এখানে নিয়ে আসলাম ডাজ। যেহেতু এটা পজিটিভ অর্থাৎ হ্যাঁ, এই জন্য আমরা এখন কি করলাম? সাথে একটা নট অ্যাড করলাম, ডাজন্ট। শি লাইক হেলদি ফুড, বিকজ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্যাটস ওয়াই আমাদের এন্ড অফ দ্য সেন্টেন্স আমরা একটা কোয়েশ্চেন মার্ক অ্যাড করছি। ওকে, বলো তো বুঝেছো কিনা? থ্যাংক ইউ তাওহিদ, বুঝেছো কিনা? আপুকে একটু ক্লিয়ার করো, তাহলে আপু নেক্সটে চলে যাই। মেসি, মেসির মতো দাঁড়াই না। ওকে, আপনি কিভাবে ইংরেজি পারেন? আমি হচ্ছে প্র্যাকটিস করি, যে এই জন্য পারি। যদি অক্সিলারি ভার্ব না থাকে, তখন কে যেন প্রশ্ন করলো না যে আপু অক্সিলারি ভার্ব না থাকলে কি করব? প্রেজেন্ট ফর্ম হলে ডু বা ডোন্ট, পাস্ট হলে ডিড বা ডিডন্ট, এস বা ইয়েস থাকলে ডাজ বা ডাজন্ট। মেসি প্লেইস ফুটবল, এই যে দেখো মেসি, সু বলতেছো আইডল। মেসি প্লেইস ফুটবল। তাহলে আমরা এটাকে ইন্টারোগেটিভ কিভাবে করব বলো? আমাকে এটা অ্যান্সার দাও, মেসি প্লেইস ফুটবল, এটা অ্যান্সার কি হবে? ডাজন্ট মেসি প্লে ফুটবল? ভেরি গুড, ইয়েস, ইয়েস, গুড। সো আমরা এখানে কি করলাম? মেসি প্লেস ফুটবল, ভার্বের সাথে এস বা ইয়েস আছে না, এই জন্য আমরা এখানে ডাজ নিয়ে আসলাম। অ্যান্ড কোয়েশ্চেনটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভে আছে, এই জন্য আমি হচ্ছে তোমার ডাজন্ট, লাইক নেগেটিভ হয়ে গেল। ডাজন্ট মেসি প্লে ফুটবল, and end of the sentence there is an interrogative mark, question mark। দেখো বুঝছি কিনা? ভেরি গুড, যারা যারা কারেক্ট অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড, নাইস। হাই ফাইভ, হাই ফাইভ, হাততালি, হাততালি। মেসির মতো পোজ দিলাম তো, এই যে কোন দিকে তাকায় আছে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট পোল কোয়েশ্চেন কি আছে দেখো তো? শি কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক ইয়েস্টারডে। আমরা একটু বুঝে বুঝে অ্যান্সার দেই। এখন একটা প্যারা লাগে কি জানো? আমরা সবাই লাফালাফি করি, আপু আমার অ্যান্সারটা নেন, আমার অ্যান্সারটা নেন, কিন্তু ভুল ভাল অ্যান্সার দিয়ে ফেলি। হ্যাঁ, এখন ভুল দেওয়ার দরকার নাই, আমরা হচ্ছে বুঝে শুনে কারেক্ট অ্যান্সারটা দিব। দিয়েছে হচ্ছে অলরাইট। আমরা এই স্লাইডটা পড়ে ব্রেকে চলে যাব, নামাজের ব্রেকে। ঠিক আছে, কি আছে দেখো? নেভার যখন থাকে, নেভার মানে কখনোই না, নেভারের জায়গায় আমরা কি দিব? এভার। নেভারের জায়গায় আমরা ইউজ করব এভার। আই নেভার ইট ফ্রুটস, খুবই পচা কথা, করা যাবে না, আমাদের ফ্রুটস খেতে হবে। সো আই নেভার ইট ফ্রুটস। ডু আই এভার ইট ফ্রুটস? ডু কেন আসলো? বিকজ ইট, এটা তোমার পাস্টে ছিল না। আই নেভার ইট ফ্রুটস। সো ডু আই এভার ইট ফ্রুটস? কখনো কি আমি ফ্রুট খাই? প্রথম প্রশ্ন, আপু এখানে নট কোথায়? ডোন্ট কেন হলো না? কারণ তোমার সেন্টেন্সে অলরেডি নেভার আছে, নেভার নিজেই নেগেটিভ, এই জন্য আলাদা করে আর হচ্ছে আমাদের নেগেটিভ আনা লাগে না। বলতেছে এটা এনাম ভ্যা, কত দুষ্ট। না, এটা এনাম ভ্যা না, বাট আমরা ওকে পুকি বানায় দিই। তো দেখো তো, আই নেভার ইট ফ্রুটসটা আমরা বুঝছি কিনা? ডু আসছে বিকজ আমার ভার্বের সাথে এস বাই এস বা ইডি কিছুই নাই। আই নেভার থাকলে এভার ইট ফ্রুটস। ওকে, তারপরটা আমরা একদম শুরুতে পড়ছিলাম, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান থাকলে আমরা কি করব? হু নিয়ে আসবো। সকল বাড়ি, লাইক সকল বাড়ি, সকল ওয়ান এবং অল যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা সেখানে হু নিয়ে আসবো। এভরিওয়ান লাইকস টু হ্যাভ মানি, সবার টাকা পয়সা পাইতে অনেক মজা লাগে, তাই না? সো এভরিওয়ান লাইকস, লাইকস ভার্বের সাথে এস বা ইএস আছে,
এস বাই এস থাকলে আমরা কি নিয়ে আসি? ডাজ নিয়ে আসি। এস বাই এস থাকলে আমরা ডাজ আনি। সো এভরিওয়ান থাকলে হু ডাজেন্ট লাইক টু হ্যাভ মানি। বুঝছো কিনা দেখো, হু ডাজেন্ট লাইক টু হ্যাভ মানি। ডাজ কেন আসলো আপু? কারণ এই যে ভার্বের সাথে এস বাই এস আছে, এই জন্য এখানে ডাজ আসছে। ডাজ নট হয়ে গেল কেন? কারণ আমার প্রশ্নটা, কথাটা, স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভে আছে, হ্যাঁ বোধক আছে, এই জন্য আমি যখন এটাকে ইন্টারোগেটিভ করলাম নেগেটিভ হয়ে গেল। দেখো তো বুঝছো কিনা? কালকে কি ক্লাস হবে? কেন হবে না? কালকে কি কোনো বন্ধ, ছুটি? তাহলে একটু বলো না, বুঝছো কিনা? বুঝছি, থ্যাংক ইউ। ওকে, তাহলে এটাও সেম। এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু রিড। এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু রিড। এখন আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যখন করতেছিলাম তখন আমরা কি শিখছিলাম? এভরি থাকলে কি আসে? দেয়ার ইজ নো। এভরি থাকলে দেয়ার ইজ নো আসে না? ওই দিন আমরা শিখলাম এটা, কার কার মনে আছে বলো তো? যারা যারা নোট করেছিলা এখন আবার সেম খাতায় লিখতেছো, তারা একটা পেজ পিছনে গেলে দেখতে পাবা যে আরে আপু এই যে এখানে আসছে দেয়ার ইজ নো, তাই না? সো কি ছিল? এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু রিড। এভরি থাকলে ছিল দেয়ার ইজ নো। এখন আমরা কি করতেছি? এই যে এটাকে যদি আমরা অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসি, ইজ দেয়ার হয়ে যায় না? আর নো থাকলে আমরা কি আনি? এনি। নো থাকলে আমরা নিয়ে আসি হচ্ছে এনি। সো ইজ দেয়ার এনি স্টুডেন্ট হু ডাজন্ট ওয়ান্ট টু রিড? ইজ দেয়ার এনি, কেন আপু ইজ দেয়ার আসলো? এভরির পরে অন্য নাউন আছে। একটু আগে তো শিখে ফেললাম যে বডি, অল এগুলো থাকলে হচ্ছে আমরা আপু হু নিয়ে আসতাম আরামসে, কিন্তু এখানে এভরির পরে অন্য নাউন আছে, স্টুডেন্ট আছে, এই জন্য আমরা ইজ দেয়ার এনি আনলাম। ঠিক আছে, তারপর স্টুডেন্ট, তারপর হু, সব সময় হুটা আসবেই। ওকে, হু ওয়ান্স। ওয়ান্স কেন আছে? বিকজ এস বাই এস আছে, এই জন্য তুমি ডাজন্ট আনলা। Is there any student who doesn't want to read? And লাস্টে আমরা একটা কোয়েশ্চেন মার্ক। দেখো বুঝছো কিনা? দেখো তো বুঝেছো কিনা? আর nobody can solve this problem. এই সমস্যা কেউ সমাধান করতে পারবে না। এখানে আমরা জাস্ট কি নিয়ে আসলাম? হু। কারণ আমরা জানি nobody, no one, মানে ওয়ান আর বডি থাকলে তো হুই বসে। So nobody can solve this problem. Who can solve this problem? Who can solve this problem? দেখো বুঝছো কিনা? বুঝিনি, কোনটা বোঝো নাই বলো? অহনা আপকে বলতে হবে তো যে আপু আমি এটার এতটুকু বুঝিনি, শুধু এতটুকু বললে তো আপু বুঝবো না যে বুঝিনি। থ্যাংক ইউ, তুমি আমার অনেক ফেভারিট। বুঝছে, সাজিদ বুঝেছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। অল রাইট, তাহলে আমরা এখন আমাদের ব্রেকে চলে যাই। 52 বাজে, আমরা 13 মিনিটস যদি ব্রেক দেই হবে না? হুম, 7:05 আমরা সবাই চলে আসি। এখন কয়টা বাজে? আচ্ছা, বুগি নাই। হ্যাঁ, সে বুগা লাগবে না। আপু আমি ব্রেকের আগের ক্লাসটা পাইনি। আচ্ছা, তুমি হচ্ছে এখান থেকে বুঝো, বাকি অংশটুকু রেকর্ডিং দেখে নিও, অবশ্যই দেখে নিও, ঠিক আছে? আমি কি ক্যান নটের জায়গায় কান্ট বসাতে পারি? হ্যাঁ বাবা, কান্টই তো বসাবো, ক্যান নট ফুলফিল তো বসাচ্ছি না। দাঁড়া আমি তো। ওকে, দেখো এর পরের রুলে আমরা চলে যাই। হ্যাঁ, তোমরা কি নোট টোট করতেছো? আমাকে কিন্তু দেখায়ও ক্লাসে। ওকে, দেখো জোনাকি, দেখি দেখি সবই দেখি। দেখো কি বলেছে, দেয়ার ইজ নো যদি থাকে, দেয়ার ইজ নো পয়েন্ট ইন ক্রাইং, এটাকে আমরা দুই ভাবে লিখতে পারি। দেয়ার ইজ নো পয়েন্ট ইন ক্রাইং, কান্নাকাটি করে কোনো লাভ নাই। তো এখানে আমরা এটাকে লিখতে পারি, ইজ দেয়ার এনি পয়েন্ট ইন ক্রাইং, মানে ইজ সামনে নিয়ে আসলাম, অথবা ডিরেক্ট হোয়াট নিয়ে আসলাম, হোয়াট। যখন আমাদের প্রশ্নে দেয়ার ইজ নো থাকবে তখন আমরা এটাকে দুই ভাবে করতে পারি। এক, আমরা দেয়ার ইজ নোর জায়গায় হোয়াট নিয়ে আসতে পারি, হোয়াট ইজ দ্য পয়েন্ট ইন ক্রাইং, অথবা ইজ দেয়ার এনি পয়েন্ট ইন ক্রাইং, যেটা ইচ্ছা আমরা আনতে পারি। দেয়ার ইজ নো লিডার বেটার দ্যান কৃতজ্ঞ, এখানে আমরা কি করতে পারি? হু ইজ বেটার দেন কৃতজ্ঞ। হু কেন আসছে? কারণ হোয়াট তখন বসাবো যখন হচ্ছে আমরা কি বুঝাবো, যখন হচ্ছে সামি ভাইয়া ক্রেস্ট পেয়েছে। হ্যাঁ, সামি ভাইয়া হচ্ছে ক্লাস 8 এর বেস্ট টিচারের ক্রেস্ট পেয়েছে, তো সবাই ভাইয়াকে ইয়ে করে দিও, কংগ্রাচুলেশন জানিয়ে দিও। আমাদের শিখো শিখবো জিখবো তো দেখেছো ওখানে। আচ্ছা, সো যদি আমরা কোনো বস্তু বোঝাই তাহলে হোয়াট, আর যদি আমাদের কোনো পার্সন বোঝাই তাহলে আমরা হু নিয়ে আসতে পারি। দেয়ার ইজ নো লিডার বেটার দ্যান কৃতজ্ঞ, এটাকে আমরা দুই ভাবে করতে পারি। ইজ দেয়ার এনি লিডার বেটার দ্যান কৃতজ্ঞ, অথবা
হু ইজ বেটার দ্যান কৃতজ্ঞ। হু কেন আসছে? বিকজ আমরা এখানে একটা পার্সনকে বুঝাইছি এই জন্য। বুঝছো? হু ইজ বেটার দ্যান কৃতজ্ঞ। হু ইজ বেটার লিডার দ্যান কৃতজ্ঞ হতো, তাই না? লিডার আসবে। ওকে, তাহলে আপু হু গেল, হোয়াট গেল, ওয়াই কখন আসে? ওয়াই যদি তুমি ইট ইজ নো দেখো, ইট ইজ নো গুড কমপ্লেইনিং অ্যাবাউট দ্য রেইন, এখানে আমরা এটাকে ওয়াই লিখতে পারি, অথবা এখানেও আমরা ইজ দেয়ার এনি আনতে পারি। আমি বারবার ইজ দেয়ার এনিটা না বলি, এটা কনস্ট্যান্ট সবখানেই আনতে পারি, বাট চাইলে আমরা হচ্ছে তোমার এখানে হোয়াট, এখানে হু এবং এখানে ওয়াই নিয়ে আসতে পারি। ঠিক আছে, এর পরেরটা দেখো, ইট ডাজন্ট ম্যাটার, মানে প্যারা নাই, যায় আসে না, ইট ডাজন্ট ম্যাটার। যারা সারা বছর পড়ে তারা এক্সামের আগে কি বলে? ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু যারা সারা বছর পড়ে না, ওরা তো এক্সামের আগে মনে করো অজ্ঞান হয়ে যায়, আমাদেরকে অজ্ঞান করে ফেলে। তাহলে যদি ইট ডাজন্ট ম্যাটার থাকে, তখন আমরা হোয়াট ডো আনতে পারি, হোয়াট ডো, অথবা ডাজ ইট ম্যাটার, হোয়াট ডো অথবা ডাজ ইট ম্যাটার, যে কোনো একটা আনতে পারি। ওকে, সো ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ মিস দ্য ট্রেন, যদি তুমি ট্রেনটা মিস করো, ইট ডাজন্ট ম্যাটার, তখন তুমি লিখতে পারো হোয়াট দো ইফ ইউ মিস দ্য ট্রেন, অথবা ডাজ ইট ম্যাটার ইফ ইউ মিস দ্য ট্রেন। বুঝছো? বলো তো বুঝছো কিনা? একজন বলছে যে আপু ইট ইজ নোর, এখানে গুড কোথায় নিয়ে আসলো, চলে গেল, কিচ্ছু লাগবে না, এই সব সরে যাবে, সব সরে আমি ওয়াই নিয়ে আসছি, ওয়াই কমপ্লেইন অ্যাবাউট দ্য রেইন, দ্যাটস ইট। আর যদি এভাবে লিখতা, ইজ দেয়ার এনি গুড কমপ্লেইনিং অ্যাবাউট দ্য রেইন, তখন ফুল লিখতে হতো। বুঝছো? রোজ বলছে মোটামুটি বুঝছে। হ্যাঁ, এখন তো একটু বেসিক আপু শুরু থেকে পড়াই দিছি, একটু মোটামুটি বুঝবা, এটাই স্বাভাবিক। প্র্যাকটিস করতে করতে সব বুঝে যাবো আমরা ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই বুঝেছে? আলহামদুলিল্লাহ, নাইস। ওকে, এর পরেরটা দেখো, আমরা কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি বা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করব। রুল 7-এ কখন আর্টিকেল বসবে? রুল 7-এ কি ছিল? দেয়ার ইজ নো পয়েন্ট ইন ক্রাইং। ইজ দেয়ার এনি পয়েন্ট ইন ক্রাইং, এখানে তো আর্টিকেলের কাহিনী নাই বাবা, কোনটা কি বলছো বুঝিনি। এটা আরেকবার প্রশ্ন করো, তোমার প্রশ্নটা হচ্ছে আর্টিকেল, এখানে তো আর্টিকেলই নাই। হু ইজ বেটার দ্যান কৃতজ্ঞ, কোন আর্টিকেল নাই তো। হ্যাঁ, সঞ্জিতা বলেছে এগুলা ইজি, আই নো রাইট। ওকে, এক্সক্লামেটরি মানে কোনটা মনে আসছে? ওই যে ওয়াও, তারপর হোয়াট আ বিউটিফুল পিকচার ইট ইজ, তাই না? তো হোয়াট আ বিউটিফুল প্ল্যাটফর্ম শিখো ইজ, আমরা এরকম বললাম। সো যদি এরকম থাকে, সেটাকে হচ্ছে আমরা বলি এক্সক্লামেটরি সেন্টেন্স। মনে রাখবা, যখন আর্টিকেল থাকে এ বা অ্যান, তখন আমরা হোয়াট আনি, এ বা অ্যান প্লাস ভেরি। ওকে, আর শুধু ভেরি গ্রেট থাকলে আমরা হাউ আনি। এখন অনেকে কনফিউজড হয়ে যাও যে আপু হাউ কখন, ভেরি কখন, হোয়াট কখন? আর্টিকেল থাকলে হোয়াট, আদারওয়াইজ আমরা হাউ লিখতে পারি। দেখো, হোয়াট আ লাভলি ভয়েস, মানে উল্টালে যখন তোমার অ্যাসার্টিভ থাকবে সেই ক্ষেত্রে হোয়াট আ লাভলি ভয়েস, এখানে কি লিখলাম? ইট ইজ আ ভেরি লাভলি ভয়েস। ভেরি কেন আসলো? এখানে আমার হোয়াট ছিল, ইট ইজ আ ভেরি লাভলি ভয়েস। ইট ইজ কোত্থেকে আসলো? এই যে একটা ভয়েস, ভয়েস মানে কি? কণ্ঠস্বর, তাই না? এই কণ্ঠস্বর জিনিসটা একটা বস্তু। হোয়াট, এটা তো সরি ইট, এটা তো মানুষ হবে না। শি ইজ, হি ইজ হবে না তো। এই জন্য কি লিখলাম? হোয়াট আ লাভলি ভয়েস, ইট ইজ আ ভেরি লাভলি ভয়েস। আর যদি উল্টায় দিতে হতো, ধরো আমি বললাম ইট ইজ আ বিউটিফুল বার্ড, ইট ইজ আ ভেরি বিউটিফুল বার্ড, বি লিখে ফেললাম। হ্যাঁ, এখন এ আছে, ভেরি আছে, তাহলে আমরা বুঝে যাচ্ছি হোয়াট বসবে। হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। বুঝছো? রোহিত রয় বলছে নুরেন আপু কোথায়? নুরেন আপু আর নেই আর কি আমাদের শিখতে, আপু আছি। বলো না বুঝছো কিনা। সহজ, ঠিক আছে। এর পরেরটা দেখো, হাউ স্মার্ট ইজ অপূর্ব, এখানে প্রশ্নটা কি ছিল? অপূর্ব ইজ ভেরি স্মার্ট। এই সেন্টেন্সে দেখো অপূর্ব ইজ ভেরি স্মার্ট, এখানে কোনো এ বা অ্যান নাই, সো হাউ বসে। হাউ স্মার্ট আমরা এটাকে এভাবে লিখি, অপূর্ব ইজ, হাউ স্মার্ট অপূর্ব ইজ। এক্সক্লামেটরিতে যদি হাউ থাকে, অ্যাসার্টিভ আর কোনো এ বা অ্যান আসবে না, হাউ এর জন্য ভেরি আসছে, শেষ। বুঝছো? আগে কি করলাম? আগে জাস্ট আমরা অপূর্ব সাবজেক্ট নিয়ে আসলাম, শেষ। নিসা বলছে হাউ হবে না কেন? নিসা এটাই তো বললাম, এ বা অ্যান থাকলে হোয়াট,
আর এবার না থাকলে সেক্ষেত্রে আমরা হাউ ইউজ করতে পারি। ওকে, বুঝছো? ওকে, সো আমাদের ৩ নম্বর পোল কোশ্চেনটা দেখো কি আছে এখানে। হোয়াট আ ব্রিলিয়ান্ট ভিউ, এটা আমাদের কি হবে দেখো তো। আমরা না অনেক সময় কি করতেছি, ভুল করে তোমার তাড়াতাড়ি